আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। এটা ফেসবুকের নতুন একটা আপডেট, যে আপডেটটা আসার ফলে আমাদের অনেকেরই ৬টা পয়েন্ট কিন্তু জানা নেই। যেই ৬টা পয়েন্ট যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে কখনোই ফেসবুক ভিডিও রিচ বাড়বে না এবং কি আপনার ভিউজও বাড়বে না। অবশ্যই এই ৬টি ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আপনাদের সবার জানা উচিত। আপনারা কে কতটুকু অবগত আছেন এই বিষয়ে সেটা আমি জানি না। বাট যদি আজকের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টে জানাবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আজকে জানি যে আমাদের অনেকের কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনটেন্ট কোয়ালিটি, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। মানে আপনার এই কন্টেন্টের রিচটা লিমিটেড করে দিয়েছে। মানে একটা সময় গিয়ে সেটার আর কোনো রিচ হবে না, এই ভিডিওটার ভাইরাল হবে না। এই প্রবলেমগুলো কেন হচ্ছে, এটা কিভাবে সলিউশন করতে হয়, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ৬টা পয়েন্ট যদি আপনার জানা থাকে এবং কি এই ৬টা পয়েন্ট মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কখনোই আপনার ভিডিওতে রিচ লিমিটেড করে দিবে না। আপনাকে আনলিমিটেড করে দেওয়া হবে। ঠিক আছে? তো আসেন আমি দেখাই। দেখেন, আমি এখান থেকে ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর আমি আমার একটা প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে আমি একটু নিচে যাই, একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা আপনাদের ভিডিওটা চেক করবেন। ওকে? তো এখানে দেখেন আমি আমার এই ভিডিওটাতে চলে যাই। এখান থেকে যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেই দেখতে পারবেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এই লেখাটা চলে আসছে। তো এখানে যদি আরেকটু ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে। ৬টা পয়েন্ট ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? দেখেন আমার নিচের ৫টা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, মানে এই অপশনগুলো ঠিক আছে। বাট একটা অপশন ঠিক নেই, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটার রিচ তারা লিমিটেড করে দিয়েছে। ভিডিওটা ভাইরাল হবে না। এই ৬টা পয়েন্টের ৬টাই কিন্তু আপনার টিক মার্ক থাকতে হবে। তো আসেন এই ৬টা পয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করা যাক। ওকে। তো দেখেন ফার্স্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইওর ভিডিও ইজ নট ইন এ রেকমেন্ডেড এক্সপেক্ট রেশিও। মানে কি আমার এই ভিডিওটা ফেসবুকের একসেপ্ট রেশিওটা মেনে চলেনি। মানে তাদের যে ফেসবুকের একটা একসেপ্ট রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী আমি ভিডিওটা আপলোড করিনি। আমি ভিডিওটা আপলোড করেছি কি ইউটিউবের একসেপ্ট রেশিও অনুযায়ী, মানে ১৬:৪। ঠিক আছে? আর আপনার ফেসবুকের যে একসেপ্ট রেশিও সেটা হচ্ছে আপনার 1:1। আমরা যখন কাইনমাস্টার অথবা ইনশট অথবা ক্যাপকাট দিয়ে যখন ভিডিও এডিট করি, তখন কিন্তু আমাদের একটা সাইজ নিতে হয়, যেটাকে বলে অ্যাকসেপ্ট রেশিও। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি কাইনমাস্টারে চলে আসি। এখান থেকে কাইনমাস্টারে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে এখান থেকে আমি কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে চলে আসার পর এখান থেকে যদি আমি এই ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেশিও, দেখেন ফার্স্টে আছে ১৬:৯। মূলত আমি এটা দিয়ে ভিডিওটার এডিট করে ফেসবুকে আপলোড করেছিলাম, যার জন্য আমার অ্যাকসেপ্ট রেশিওটা ভুল ধরেছে। ঠিক আছে? আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 1:1, এটা হচ্ছে ফেসবুকের অ্যাকসেপ্ট রেশিও। যদি আমি এই অ্যাকসেপ্ট রেশিও দিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করতাম, তাহলে আমার এই প্রবলেমটা হতো না। আপনারাও ফেসবুকে আপলোড করার ক্ষেত্রে অ্যাকসেপ্ট রেশিও অবশ্যই এখান থেকে 1:1 এটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনাদের এই প্রবলেমটার এই যে হলুদ যে চিহ্নটা সেটা থাকবে না, টিক মার্ক হয়ে যাবে। তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, রিচ বাড়বে। তো দ্বিতীয়তে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইওর ভিডিও হ্যাজ এ ক্যাপশন। মানে আপনার ভিডিওতে যদি কোনো ক্যাপশন দেওয়া না থাকে, ধরুন একটা ভিডিও আপনি আপলোড করেছেন, সেই ভিডিওর কোনো ক্যাপশনই দেন নাই, মানে ভিডিওটা কি রিলেটেড সেটা আপনি লিখে দেন নাই। ঠিক আছে? সেটা লিখে না দিলে কিন্তু আপনার এইটা টিক মার্ক থাকবে না, এটাও কিন্তু হলুদ চিহ্ন হয়ে যাবে। তো অবশ্যই আমাদের ভিডিওতে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন বলতে কি টাইটেল, ঠিক আছে? সেটা দিতে হবে, এটা আপনারা অবশ্যই জানেন। ৩ নাম্বার আছে ইওর ভিডিও হ্যাজ সাউন্ড। আপনি এমন একটা ভিডিও আপলোড করলেন যে ভিডিওতে কোনো সাউন্ড নেই, আপনার নিজের ভয়েসও নেই অথবা কোনো রকম প্রাকৃতিক যে সাউন্ডটা থাকে সেটাও নেই, একদম সাউন্ড রিমুভ, সেই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। আর এটা আমার টিক মার্ক আছে, যেহেতু আমার ভিডিওতে আমার সাউন্ড দেওয়া আছে, সেটা আপনার ভয়েস হোক অথবা কোনো মিউজিক হোক অথবা কোনো যে কোনো সাউন্ড হোক, ঠিক আছে? তাহলেই হবে। আর ৪ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ইওর ভিডিও ইজ ইন এ রেকমেন্ডেড রেজুলেশন। মানে কি ফেসবুক চায় তাদের এই ফেসবুকে আপনি এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করুন। যদি আপনার ভিডিওটা একদম লো কোয়ালিটি হয়, তাহলে এটাও কিন্তু টিক মার্ক হবে না। এখানেও কিন্তু আপনার হলুদ চিহ্ন হয়ে যাবে, তখন কিন্তু ভিডিওটার রিচ বাড়বে না। অবশ্যই আপনাদেরকে এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, কমপক্ষে ৭২০ রেজুলেশনের। ঠিক আছে? এটা নিয়ে চিন্তার কিছু নাই, কারণ বর্তমানে আমাদের যে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে, এগুলাতে নরমালি ভিডিও করলে সেগুলো এইচডি কোয়ালিটিতে ভিডিও হয়। ওকে? তো এটা মাথায় রাখবেন। তারপরে যে ৫ নাম্বার বিষয়টা সেটা হচ্ছে ইওর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ লিঙ্ক।
আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট অথবা কোনো ভিডিও পোস্ট করবেন তখন কিন্তু সেখানে ভিডিওর অনেক সময় আমরা টাইটেলের সাথে বা ডেসক্রিপশনের সাথে কিন্তু অনেক সময় আমরা লিংক দেই, যে লিংকে ঢুকতে হয় বিভিন্ন ওয়েবসাইটের লিংক, ঠিক আছে? অথবা আপনার ভিডিওতে একটা অ্যাপ ডাউনলোড করার একটা ভিডিও বানিয়েছেন, সেখানে অ্যাপের লিংকটা আপনি ক্যাপশনের সাথে দিয়ে দিয়েছেন। যদি এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আপনার তারা অ্যাকসেপ্ট করবে না। সেটাও কিন্তু এরকম হলুদ হলুদ মার্ক চলে আসবে, তখন এই ভিডিওটার রিচ বাড়বে না। সেখানে আপনার কি করতে হবে, আপনার ওই ভিডিও টাইটেলের সাথে বা ক্যাপশনের সাথে কোনো লিঙ্ক দেওয়া যাবে না। আপনি প্রয়োজনে ভিডিওটা পোস্ট করার পর আপনি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। টাইটেলে প্রয়োজনে বলে দিবেন যে লিঙ্ক কমেন্ট বক্সে। ওকে? কমেন্টে যদি দিয়ে দেন তাহলে কোনো প্রবলেম হবে না। দেন ৬ নাম্বারে যে আছে লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ইওর পোস্ট কন্টেন এ ভিডিও অর ফটো। তো আপনি এমন একটা পোস্ট করছেন যেটাতে কোনো ফটো নেই, কোনো ভিডিও নেই, তাহলেও কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি কোনো টেক্সটও আপলোড করেন সেটার সাথে সেটার সাথে চেষ্টা করবেন যেকোনো একটা ফটো এড করে দেওয়ার। ওকে? তাহলে এটা টিক মার্ক হয়ে যাবে। কোনো ফটো নাই, ভিডিও নাই, শুধু একটা পোস্ট করে দিবেন, সেটাও কিন্তু রিচ বাড়বে না। ওকে? আশা করি এই ৬টা পয়েন্ট আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এই ৬টা পয়েন্ট মেনে, এভাবে মেনে যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আর যদি এই ৬টা থেকে একটা অপশন আপনি গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেটার রিচও বাড়বে না, ভিডিওটার ভাইরালও হবে না। এটা সবাই মাথায় রাখবেন। তো অবশ্যই উপকৃত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।